হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা জানবো ট্যালি প্রাইম 4.0। এই ট্যালি প্রাইম 4.0তে কীভাবে বিল কাস্টমাইজ করে, মানে আপনি আপনার পছন্দ মতো বিল কীভাবে সেট করতে পারবেন, সেটাই আমরা আজকের ক্লাসে জানবো। তো দেখিনি, আমি একটা কোম্পানি তৈরি করেছি ইনভয়েস নাম্বার কাস্টমাইজ বলে, এবং এই কোম্পানিতে আমি জাস্ট একটা আইটেম তৈরি করেছি। আমি স্টক সামারি দেখাচ্ছি, দেখে নেব। তাহলে এখানে আমরা একটা ইলেকট্রনিক্সের আইটেম মাউস দেখতে পাচ্ছি, যেখানে 100 পিসেস মাউস আছে, 200 টাকা করে কেনা এবং 300 টাকা বিক্রি। এইভাবে আমি সেট করেছি। আর আমি ব্যালেন্স শিট দেখাচ্ছি, এখানে কিন্তু আমার আর কিচ্ছু নেই, ঠিক আছে। শুধুমাত্র ওই ক্লোজিং স্টকই আছে আপনার 100 পিস মাউস 200 করে, তাহলে 20,000 টাকা, ঠিক আছে। এইবার কিভাবে আমরা ইনভয়েস নাম্বারকে কাস্টমাইজ করব সেটা একবার দেখে নিই। না, এই প্রসেসটা খুবই ইজি। তবে যারা ভিডিওটি প্রথমবার দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো দেখিনি, এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট আপনি আপনার ওই যে ভাউচার টাইপ আছে পারচেজ এবং সেল, সেটাকে অল্টার করুন। তো ঠিক আছে, আমি একবার প্রথমে দেখাই। তো ধরুন আমি গেটআপটেলিতে গেলাম, সো সেখানে গিয়ে দেখতে পাচ্ছি আমরা পারচেজ বা সেল কিছু একটা আছে। তো আমি এখানে সেল দেখতে পাচ্ছি। তো সেলে গিয়ে দেখুন এখানে একটা নাম্বার দেখাচ্ছি এবং নিচে একটা রেফারেন্স নাম্বার দেখাচ্ছি। তো আমি এইখানে নাম্বারটা নিজের ইচ্ছা মতো সেট করতে চাই, ঠিক আছে। এবার পারচেজটা দেখাই, সেক্ষেত্রেও তাই হবে। তো আমি পারচেজে ক্লিক করে দিলাম। দেখুন এই যে নাম্বার, এবং এখানে একটা আপনার সাপ্লাইয়ের ইনভয়েস নাম্বার থেকে সেটা আপাতত অফ করা আছে, ঠিক আছে। তো ধরুন আমি আগে ওটাকে অন করে দিই। তো এর জন্য আমাদের F12 প্রেস করতে হবে। তো F12 প্রেস করার পরে এখানে দেখুন লেখা আছে প্রোভাইড সাপ্লায়ার ইনভয়েস ডিটেলস। তো এটাকে আমরা ইয়েস করে দিলাম। তাহলে দেখুন এখানে একটা সাপ্লায়ার ইনভয়েস নাম্বার এবং উপরে একটা নাম্বার আছে। তো আমরা যেটা করব, এই নাম্বারটাকে আমরা নিজের ইচ্ছা মতো কাস্টমাইজ করব। তো চলুন দেখে নেওয়া যাক। এর জন্য করতে হবে আমাদের গেটআপটেলি থেকে ক্রিয়েট ভাউচার টাইপ, সেখানে গিয়ে অল্টার, ঠিক আছে। তাহলে আমরা অল্টারে যাব। অল্টারে গিয়ে আমরা যাব হচ্ছে ভাউচার টাইপ, এবং আমরা যে ভাউচারটাকে অল্টার করবো সেটা হচ্ছে পারচেস। তো আমি পারচেসে গেলাম, কিছুই না, জাস্ট এখানে দেখুন লেখা আছে সেট অল্টার এডিশনাল নাম্বারিং ডিটেলস। এটাকে আমাদেরকে ইয়েস করতে হবে। ইয়েস করার পরে এখানে স্টার্টিং নাম্বার, মানে কবে থেকে আপনি বিল নাম্বারটা শুরু করতে চাইছেন, কত নাম্বার থেকে। আমি এখানে 1 থেকে শুরু করব। ওয়াইড অফ নিউমেরিক্যাল পার্ট, মানে কতগুলো নাম্বার এখানে আপনি ম্যাক্সিমাম দিতে চান। যেমন আপনি যদি কোনো বিল ছাপাতে দেন, তাহলে সেখানে আপনি বলে দেন যে আমার এই এত থেকে এত বিল নাম্বার হবে। তো সেরকমই আমি এখানে 4 দিলাম, মানে হচ্ছে গিয়ে 999, মানে 9,999 পর্যন্ত আমার ইনভয়েস হতে পারে। এবার বলছে প্রিফিল উইথ 0, মানে সাপোজ যদি 1 হয় বিল নাম্বার, তাহলে আগে যেন 3টে 0 থাকে। তার জন্য আমি এটাকে ইয়েস করে দিলাম, ঠিক আছে। নেক্সট, এবার লেখা আছে রিস্টার্ট নাম্বারিং। এইখানে আমরা এই দুটোকে কিছুই করব না, ঠিক আছে। যদি চেঞ্জ করতে হয় করব, নাহলে আমরা আপাতত কিছুই করব না। নেক্সট, এইবার দেখে নেওয়া যাক আমাদের প্রিফিক্স এবং সাফিক্স এই দুটো জায়গায় ফিল আপ করতে হবে। তাহলে প্রিফিক্সে আমি এখানে দিলাম 1-4, মানে ফাইন্যান্সিয়াল ইয়ার নিয়ে নিল, এবং পার্টিকুলার্সে আমি দিলাম ধরুন কি 2024-25, তারপরে একটা স্ল্যাশ। তাহলে আমি কি দিলাম, যে প্রথমে বিল নাম্বারের আগে আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার আসবে। এইবার দেখুন বিল নাম্বারটা শুরু হবে তো 1 থেকে, এটা আপনি জানেন, এবং সাফিক্সে আমি স্ল্যাশ দিয়ে লিখলাম ধরুন কি জিএসটি ইনভয়েস। তো আমি এখানে দিলাম হচ্ছে জিএসটি। তাহলে মনে রাখতে হবে এই ইনভয়েস নাম্বারটা যেন আবার 16টার বেশি ক্যারেক্টার না হয়, বা 16টার বেশি নাম্বার না হয়, কেন কি তাহলে আপলোড করা যাবে না। তো ব্যাস এইটুকুই কাজ, এটা আমরা পারচেসের জন্য করলাম। এবার আমরা এটাকে সেভ করব। একই প্রসেস আমরা সেলের ক্ষেত্রেও করব। তো সেল ভাউচার টাইপটাকে অল্টার করব। অল্টার করার পরে সেট অল্টার যে এডিশনাল নাম্বারিং ডিটেলস আছে সেটাকে ইয়েস করব। তো ইয়েস করে আপনি একটু আগে যা করলেন এখানেও তাই করতে হবে, যেমন স্টার্টিং 1 থেকে শুরু হবে, এবং ওয়াইড আপনার 4 দিলাম, এবং প্রিফিল উইথ 0 এটাকে আমরা ইয়েস করব, এবং স্টার্ট এটা সেমই থাকবে। আর হচ্ছে কি আমরা প্রিফিক্স ডিটেলসে সেট করব হচ্ছে প্রথমে ফাইন্যান্সিয়াল ইয়ারের ডেট। আর এখানেও আমি দিলাম ধরুন কি, আচ্ছা আমি এটা চেঞ্জ করে দেখাই, ধরুন কি MSYCTC, মানে আমাদের সেন্টারের নাম দিলাম, তারপরে স্ল্যাশ দিয়ে, তারপরে এখানেও আমি দিলাম হচ্ছে 14, এবং লাস্টে হচ্ছে গিয়ে ধরি কি আমি দেবো হচ্ছে নাম্বার বেশি হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, আমি এখানে একটা শর্ট দিচ্ছি MLD, ব্যাস, ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা স্ল্যাশ দিয়ে করব MLD, ব্যাস। এই দুটোই আমি এডিট করে দিলাম, একবার অ্যাকসেপ্ট। এইবার আমরা দেখবো যে পারচেজ এবং সেল করার সময় আমাদের কি নাম্বারগুলো আমরা যেগুলো সেট করলাম সেটা অটোমেটিক্যালি আসছে কিনা। তাহলে এর জন্য আমরা ভাউচারে যাব। ভাউচারে গিয়ে দেখুন যে আমরা আপাতত দেখতে পাচ্ছি যে আমাদের স্টক সামারি দেখুন এখন 100 পিসেস মাউস আছে। আমি আরও 10টা কিনবো, এবং ধরে নিয়ে 10টা কিনবো, 3-4টে বিল আমি এন্ট্রি করছি 10-10-10 করে। তাহলে আমরা গেটআপটেলি থেকে ভাউচারে গেলাম। এইবার দেখুন সাপ্লাইয়ের ইনভয়েস নাম্বারটা আমার দরকার নেই, ঠিক আছে। তো তাহলে আমরা এখানে ওই যে একটু আগে আমি দেখিয়ে দিলাম সেটা আরেকবার করবো। সেক্ষেত্রে লেখা আছে প্রোভাইড সাপ্লাইয়ের ইনভয়েস ডিটেলস, এটাকে আমরা নো করে দিলাম। তাহলে কি হলো, আমাদের শুধুমাত্র বিল নাম্বারটা থাকলো, এবং বিল নাম্বারটা কীভাবে আমরা সেট করেছি, প্রথমে ফাইন্যান্সিয়াল ইয়ার,
তারপরে প্রিফিল উইথ 0, তারপরে জিএসটি লেখা আছে। তো ধরে না যাক আমি ক্যাশেই কিনবো কারোর কাছ থেকে, বা আমি ক্যাশ আমার নেগেটিভ আছে মানে 0 আছে, সেই কারণে আমি একটা পার্টিস নেম দিলাম মিস্টার দাস। যার কাছ থেকে কিনবো তার আন্ডার ধরে কি সানডে ক্রেডিটর্স, তো আমরা এটাকে সেভ করে দিলাম। তো মিস্টার দাসের কাছ থেকে আমি ধরে কি আরও 10টা মাউস কিনবো। তাহলে এখানে একটা লেজার তৈরি করছি, পারচেস, আন্ডার দিলাম পারচেস অ্যাকাউন্ট। তাহলে মাউস অলরেডি আমার তৈরি করাই আছে এবং আমি এখানে 10 পিসেস দিলাম, রেট সেট করা আছে, অ্যাকসেপ্ট। আবার ধরুন পরে আরেকটা বিল করব 2 নম্বর, তাহলে দেখুন ওখানে অটোমেটিক্যালি নাম্বারটা চেঞ্জ হয়ে গেল, আবার মিস্টার দাস, এবার আবার পারচেস, এবং আবার হচ্ছে মাউস আরও 10টা, অ্যাকসেপ্ট করে দিলাম, ঠিক আছে। আবার ধরুন আরেকটা বিল করব, তাহলে আবার হচ্ছে মিস্টার দাস, আবার এখানে পারচেস লেজারে পারচেস অ্যাকাউন্ট, তারপরে হচ্ছে মাউস, এবার আমরা আরও 10টা দিলাম, তাহলে 10 মানে 3টে বিল করেছি 10 10 10 করে 30, এবং উপরে লক্ষ্য করুন বিল নাম্বারগুলো, তাহলে 2024-25 003, তারপরে দেখাচ্ছি জিএসটি, এইটাই আমরা তৈরি করেছি, ঠিক আছে। এইবার আপনি যদি এটাকে প্রিন্ট করেন তো করতেই পারেন, কন্ট্রোল পি, একবার আই আর একবার অল জেড, তাহলে দেখুন আপনাকে উপরে নাম্বারটা, ইনভয়েস নাম্বারটা কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আপনার পারচেস প্রসেস। এবার আমরা যদি সেলের জন্য করি তাহলে সেম প্রসিডিওর, আমরা এখানে একবার ভাউচারে গিয়ে সেলে গিয়ে ক্লিক করব। তো সেলে গিয়ে ক্লিক করলে আমি যে 10টা করে কিনেছি সেই 10টা করে ক্যাশে সেল করব। তো এখানেও দেখুন আপনার রেফারেন্স নাম্বারটা দরকার নেই, আপনি উপরে MSY CTC তারপরে যে -0001 MLD দেখতে পাচ্ছেন, তো এইটাই আমি চাইছি। তাহলে রেফারেন্স নাম্বারটাকে বন্ধ করার জন্য আপনাকে কি করতে হচ্ছে নাকি F12 প্রেস করে দেখুন এখানে লেখা আছে যে আপনার ওই ইনভয়েস নাম্বার যেটা আপনি একটু আগে দেখলেন প্রোভাইড রেফারেন্স নাম্বার, এটাকে আপনি নো করে দিন, ঠিক আছে। তাহলে আপনার কী হবে, রেফারেন্স নাম্বারটা উঠে যাবে। এবার ধরুন আপনি ক্যাশেই সেল করছেন কাউকে, তো আমি এখানে সেলস করি, আন্ডার হচ্ছে সেলস অ্যাকাউন্ট, অ্যাকসেপ্ট। এবার আমরা কি সেল করবো না, অলরেডি আমার কাছে 130টা মাউস আছে, আমি 10টা করে সেল করবো 3টে ইনভয়েসে, তাহলে অ্যাকসেপ্ট। তারপরে ধরুন আবার ডেট চেঞ্জ করে দিলাম 1/5, আবার একটা সেল করব ক্যাশে, তো আবার আমি একটা সেল দিচ্ছি এবং মাউস আরও 10 পিস। তো ব্যাস আমি দুটো ইনভয়েসই করে দেখালাম, এবং উপরে আপনি লক্ষ্য করুন আপনার ইনভয়েস নাম্বারগুলো ঠিকঠাক দেখাচ্ছে কিনা, প্রিন্ট করলে বুঝতে পারবেন, কন্ট্রোল পি আই অল জেড জুম। তো ব্যাস এই ছিল আজকের ক্লাস। যদি ক্লাসটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করবেন। তো এভাবে আপনি আপনার ইনভয়েসকে কাস্টমাইজ করতেই পারেন, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ।